আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দ্য মোস্ট অ্যামং ইউ হু লার্ন দ্য কোরআন অ্যান্ড টিচ ইট। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে উত্তম, একদম বেস্ট, মানে কি বেস্টের উপরে কোনো শব্দ নেই ইংলিশ গ্রামারে। ওই ব্যক্তি সব থেকে উত্তম যে কোরআন শেখে এবং শেখায়। আপনি উত্তম হয়ে যান। আপনার তো কেরিয়ার তো আছে ওই দিকেই। 10 দিন কোরআন পড়লে আপনার কেরিয়ার নষ্ট হবে না। 10 দিন কোরআন পড়লে কোরআনটা শিখে নিলে আপনাকে কেউ কাঠমোল্লা বলবে না, আপনাকে কেউ মুন্সি মহলানা বলবে না, এই ভয় করিয়েন না। কোরআনটা শিখে নিলে আপনার ওই ভার্সিটির পড়াশোনা তেমন নষ্ট হবে না। এমন ওই প্রতিদিন তারাবির পরে 1-1.5 ঘন্টা আমরা সবাই ফেসবুক চাপি না, ইউটিউব চাপে, ওই দিকে আপনি ঠিকই সময় দেন, কিন্তু এই দিকে আল্লাহর জন্য, নিজের আখিরাতের জন্য, ইসলামের জন্য আমরা সময় দিতে পারি না। বুঝতে হবে কপাল পোড়া, আমাদেরকেই কপাল পোড়া। রমাদানে কোরআন শেখার একটা মহৎ সুযোগ, যদি আপনি এই সুযোগটা কাজে লাগায় না নেন তাহলে হয়তো আপনাকে হয়তো আজীবন আফসোস করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শেখার অনেক তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরতে পরতে আমাদেরকে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত, তেলাওয়াত করো কোরআনের যতটুকু অংশ তোমার উপরে নাজিল করা হয়েছে এবং সালাত কায়েম করো। প্রথম যে আয়াত, প্রথম যে সেন্টেন্স, প্রথম যে শব্দ, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, যে তোমাকে সৃষ্টি করেছেন। তো প্রথমেই পড়ার কথা, তারপরে কিসের কথা? আমল। আপনাকে আগে জানতে হবে তো নাকি? আপনি একটা জিনিস মানবেন, জানেন না কি মানবেন? মানার আগে আপনাকে জানতে হবে, জানাটা অনেক বড় জরুরি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা কি সমান বলেন? চার দোকানে যাবেন, সবাই নেতা, যে যেমনটা জানে তাই নিয়ে সে অনেক বড় নেতা। ওখানে কোনো কর্মীকে খুঁজে পাবেন না আপনি। তো ওখানে দেখবেন যে জানে, সে যদি সেখানে যায় তাদের সাথে তর্কে জড়ায় না, জড়ায় নিজেকে, কারণ তার কথা বোঝার যোগ্যতার সম্পন্ন লোকে সেখানে নেই, এই জন্য সে বলে না। তো জানতে হবে আপনাকে, জানা অনেক বড় জিনিস। মানার পূর্ব শর্ত জানা, আপনাকে আগে জানতে হবে। জানেন যদি তাহলে হয়তো মানা যাবে, কিন্তু যদি নাই জানেন মানা যাবে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মানুষের উপরে কোরআনকে নাজিল করেছেন, করেন নাই? শুধু হুজুরের দায়িত্ব এখানে এসে কথা বলার, নামাজ পড়ার, আমাদেরকে দাওয়াত দেওয়া, সেটা কি হুজুরের দায়িত্ব শুধু? আপনারও তো এই দায়িত্ব। আপনি করেন না, আপনার ব্যর্থতা। আপনাকেও এখানে লেকচার দিতে হবে, এই যোগ্যতা অর্জন করতে হবে, এটা আপনার ব্যর্থতা, আপনি করেন নাই সেটা। জীবনে ছোট্টবেলা থেকে আমরা প্রাইভেট পড়ি, কোচিং পড়েছিলাম ছোটবেলায় আশপাশের ভাই বোনদের কাছে। এরপর যখন বড় হয়ে বাইরে গেলাম, বাইরে প্রাইভেট পড়লাম, পরীক্ষার আগে প্রস্তুতি কোচিং করলাম। জীবনে যে কত সূত্র মুখস্থ করলাম তার ঠিক নেই। পিথাগোরাসের সূত্র, ত্রিকোণমিতির সূত্র, সায়েন্সের সাবজেক্টগুলোর সূত্র শেষ নাই, গ্রামারের রুলসের তো শেষ নেই। এইচএসসি শেষ করার পরে আবার ভর্তি প্রস্তুতি নেই, আমরা নেই না? জীবনে এত কিছু করলেন, এত কিছু শিখলেন, কোরআনের 29টা হরফেই সঠিকভাবে শিখতে পারলাম না, এই উত্তর কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন? কোরআনটা এখনো পড়তেই পারলাম না, আপনি এই উত্তর কি দিবেন বলেন? আপনার প্রিয় ব্যক্তি আপনাকে একটা মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে, বা আগে মানুষ চিঠি দিত, বা চিঠি দিছে আপনাকে অনেক প্রিয় ব্যক্তি, বা প্রিয়ই নয়, আপনাকে চেনেই না সে, আপনিও তাকে চেনেন না, দিছে আপনাকে, পাঠাই দিছে। এখন আপনার কি জানার দরকার না যে সে কি পাঠাইছে? দুনিয়ার বিষয় হলে তো আমরা অবশ্যই দেখতাম যে কোনো স্বার্থ আছে কিনা, বা আমাকে কেউ কোনো থ্রেট দিল কিনা, মারার হুমকি দিল কিনা, এভাবে অনেক চিন্তা ভিতরে রেখে আমরা সেই চিঠিটা পড়ি, রিয়েলাইজ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা কোরআন দিয়েছেন, চিঠি দিয়েছেন, যার মাধ্যমে আপনি দুনিয়াও চলবেন, এই অনুযায়ী আখিরাতে প্রাপ্তি আপনি পাবেন। কিন্তু সেখানে কি দিলেন, কি শিখলাম, কি জানলাম, এই কৌতূহলকে ভিতরে জাগে না? আমি তো প্ল্যান করছি, কালকে কথা বলছি এই বিষয় নিয়ে, যদি আপনারা সপ্তাহে, বেশি না, দিনে 2টা করে, 2 দিনে 1টা করে সূরা মশক করেন, এইদিকে নামাজের 6-7টা সূরা হয়ে যাবে, ওইদিকে আত্তাহিয়াতু একটু পড়ে নিলেন, দুরূদ শরীফটা পড়তে হবে। এরপরে হচ্ছে কি, অনেকেই দোয়া কুনুত জানি না, যদি এখানে জিজ্ঞেস করি অনেক লোক দোয়া কুনুত পড়তে পারবে না। আপনি মনে করছেন এটা না পড়লেও হয়, এমনি এমনি, মানে তৃতীয় রাকাতে হাত উঠায় যে কি পড়লেন আর না পড়লেন, আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, এভাবে কতদিন চলবে? এই ছোট্ট অভ্যাস করে বলেন? নিজেকে একটু কি মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শরম লাগে না? একদিন নামাজে দেরি করে গেলেই তো মানে কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই নিজেকে
ছোট ছোট মনে হয় আমি সব সময় যাই, এখন যাচ্ছি না কেমন। তো এত গ্যাপ থেকে আমি মুসলিম দাবি করি, এত গ্যাপ থেকে ইমানদার নিজেকে দাবি করি, এগুলো কি কখনো অনুশোচনা হয় না প্রিয় মুসলিম বলেন তো?